ঘুমিয়েছি আজ বিবিকে ঝুলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। কই রে খালিদ কই রে ওমর, কই রে খালিদ কই রে ওমর, কই রে তোরা দিন বিজয়ী তরুণ মুজাহিদ, এখন কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। আমি মুসলিম আমি চির সংগ্রামী, আমি মুসলিম আমি চির সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, লিল্লাহি তাকবীর। হাজারো ব্যথা বেদনার পরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবান খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়া ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজার বাজার গায়রুল্লাহ, বাজার বাজার গায়রুল্লাহ, পীর ফকির গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ, আগুন পানি গায়রুল্লাহ, আলো বাতাস গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আজকে আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে ফারেক করে, অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে, দয়া করে মায়া করে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের বাগানে আসা বসার সুযোগ দান করেছেন। সেই মালিকের দরবারে আমরা অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের এলাকায় অসংখ্য মানুষ, যে মানুষগুলি এখনও দোকানে, চায়ের আড্ডায়, ঘরে, বাড়িতে, অনেকে মোবাইল নিয়ে, টিভি নিয়ে ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা, ওই সমস্ত কাজ থেকে আল্লাহ পাক ফারেক করে আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের বাগানে আসা বসার সুযোগ দান করেছেন। এটা একটা মস্ত বড় নিয়ামত। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা সকলে আরেকবার মালিকের দরবারে প্রাণ খুলে, জবান খুলে, যে আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, যে আল্লাহ আমাদের দুটি হাত দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে দুটি চোখ দিয়েছেন,
যে আল্লাহ আমাদেরকে দুটি পা দিয়েছেন, ওই আল্লাহর জন্য, ওই মালিকের জন্য প্রাণ উজাড় করে সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, দরিদ্র পরিসংখ্যে বিশ্বনবীর প্রতি বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াশরা, যে ব্যক্তি নবীর প্রতি একবার দরুদ পাঠ করবে, শুধুমাত্র কেবলমাত্র একবার জবান দিয়ে দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দেয়, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10টা রহমত তার প্রতি নাজিল করে এবং তার আমলনামা থেকে 10টি সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, নবীকে স্বপ্নে দেখার মাধ্যম হচ্ছে যে ব্যক্তি প্রতিনিয়ত বেশি বেশি করে কমপক্ষে 100 বার দরুদ পাঠ করবে, ওই ব্যক্তি জীবনে একবার হলেও বিশ্ব নবীকে স্বপ্নে দেখবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য আমরা সকলেই সবসময় হাঁটতে চলতে ফিরতে সবসময় আমরা দরুদ বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করব। সম্মানিত হাজরিন, এটা একটা জান্নাতের বাগান, ঠিক কিনা বলেন? জান্নাতের বাগান। আজকে এখানে জান্নাতের বাগান সাজানো হয়েছে। মাহফিল কমিটিরা হাজার হাজার টাকা খরচ করে, অক্লান্ত পরিশ্রম করে যে আপনাদেরকে বসার, ওয়াজ শোনার, তাফসীর শোনার ব্যবস্থা করে দিয়েছেন। এটা একটা সৌভাগ্যের বিষয়। কিন্তু আজকে কোনো মানুষ, এমনও মানুষ আছে তারা আজকে এখানে না এসে বিভিন্ন কাজে লিপ্ত। এই জন্য রসুল বলেছেন, যেখানে কোরআনের দর্স হয়, কোরআনের কথা হয়, কোরআনের তালিম হয়, হাদিসের তালিম হয়, ওই জায়গাটাই হচ্ছে জান্নাতের বাগান, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন ওই জায়গাটাকে শেষ করে দিয়ে, ওই জায়গাটা যে কোনো জায়গায় হোক না কেন, যে কোনো একটা খোলা মাঠে হোক না কেন, আল্লাহ পাক ওই পরিবেশটাকে শেষ করে দিয়ে, পরিবর্তন করে দিয়ে আল্লাহ পাক ওই জায়গাটাকে জান্নাতের বাগানে রূপান্তর করে দেয়, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, পৃথিবীর বুকে একদল ফেরেশতা আছে, যে ফেরেশতাগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদিন জমিনের মধ্যে আসে, আসার পরে এরকম ঘুরে বেড়ায় আর মানুষের নেক আমলগুলো তারা হিসাব করে রাখে। যখন কোনো মানুষ দুনিয়ার মধ্যে জিকিরের মশগুল হয়ে যায়, কোরআনের মাহফিলে বসে যায়, কোরআনের দর্শে বসে যায়, ওই ফেরেশতাগুলো তাদের সঙ্গে বসে যায়। যতক্ষণ পর্যন্ত মজলিস চলতে থাকে, জিকির চলতে থাকে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষ ফেরেশতারাও সেখানে থাকে। যখন মজলিস শেষ হয়ে যায়, আলোচনা শেষ হয়ে যায়, তাফসীর শেষ হয়ে যায়, ওই ফেরেশতাগুলো আস্তে আস্তে আসমানের দিকে চলে যায়। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করো, ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলাম? আল্লাহ তাআলা জানে, জানার পরও আবার জিজ্ঞেস করলো, তোমরা কোথায় গিয়েছিলাম? ওই ফেরেশতারা বলে, আল্লাহ ওই যে অমুক জায়গায় বড়ুয়া গানবে তাফসীর মাহফিলে আমরা গিয়েছিলাম, ওই যে অমুক স্থানে আপনার বান্দারা, আপনার গোলামেরা জিকির করতেছে, আল্লাহ আপনার গুণগান গাইতেছে, আল্লাহ আপনার পবিত্র বন্দনা করতেছে, মাওলা আমরা সেখানে গিয়েছিলাম। আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা সেখানে কি চায়? তারা আমাকে দেখেছে নাকি? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দারা আপনাকে দেখে নাই, আল্লাহ আপনার বান্দারা জাহান্নাম দেখে নাই, আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়, গুনাহ মাফ চায়। আল্লাহ আবার ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা যদি আমাকে দেখতো, জাহান্নাম দেখতো, কবরে আযাব দেখতো, তাহলে আমার বান্দারা কি করতো? তখন ফেরেশতারা বলে, ওগো আল্লাহ আপনার বান্দারা যদি আপনাকে দেখতো, জাহান্নামের আযাব দেখতো, জাহান্নাম দেখতো, তাহলে আপনার বান্দারা দুনিয়ার সমস্ত কার্যক্রম বাদ দিয়ে, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে, চাকরি বাকরি বাদ দিয়ে সব সময় আপনার জিকিরে মাশগুল থাকতে, বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা সেখানে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দারা সেখানে বসে জান্নাত চায়, গুনাহ মাফ চায়। আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, আমার বান্দারা কি জান্নাত দেখেছে নাকি? আমাকে দেখেছে নাকি? তখন ফেরেশতারা বলে, না আল্লাহ না, আপনার বান্দারা জান্নাত দেখে নাই, জান্নাতের নিয়ামতও দেখে নাই, আপনাকেও দেখে নাই। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা, আমার বান্দারা যদি জান্নাত দেখতো, জান্নাতের নিয়ামত সমূহ দেখতো, জান্নাতের শান্তির স্থানগুলো দেখতো, তাহলে আমার বান্দাদের অবস্থা কি হইতো? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দারা যদি জান্নাত দেখতো, জান্নাতের নিয়ামত সমূহ দেখতে পাইতো, তাহলে আপনার বান্দারা দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে ওই মসজিদে গিয়ে আপনার নামে জিকির গাইতে পারেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো,
আমার বান্দারা আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপরও আমার বান্দারা যেহেতু আমাকে ডাকে, আমার ভয়ে জিকির করে, আমার ভয়ে নামাজ পড়ে, আমাকে ভয় করে চলাফেরা করে, আমাকে ভয় করে এরকম চলাফেরা সত্য কথা বলে, আমাকে ভয় করে আমার কাছে গুনাহ ব্যবসায়, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল যারা জিকিরে বসে, কোরআনের তালিমে বসে, এই সমস্ত ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি চারটি কাজ করতে পারবে, চারটি আমল করতে পারবে, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে এরকম জান্নাত তাকে ডাকবে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কাজ হচ্ছে তালিল কুরআন। যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয়, কোরআন নিজে পড়ে মানুষকে শিক্ষা দেয় এবং কোরআন অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করে, কোরআনের বিধান সমাজে কায়েম করার জন্য চেষ্টা করে, কোরআনের আইন সমাজে চালু করার জন্য চেষ্টা করে, এই ব্যক্তির জন্য কোরআন সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর কাজ হচ্ছে হাফিজাতুল লিসান। দুই নম্বর কাজ হচ্ছে যে ব্যক্তি জবানের হেফাজত করবে, নিজের জবান দিয়ে সবসময় সত্য কথা বলবে, জবান দিয়ে আল্লাহ তাআলার নাম ঘোষণা করবে, সবসময় জিকির করবে, এই জবান দিয়ে মিথ্যা বলবে না, এই জবান দিয়ে মিথ্যা সাক্ষ্য দিবে না, এই জবান দিয়ে কখনো মানুষকে আঘাত দিবে না, এই জবান দিয়ে কখনো মিথ্যা বলবে না। এই জবান কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর কাজ হচ্ছে মুকসিরুল উরিয়ান। নবীজি বলেছেন, যে ব্যক্তি বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্রের ব্যবস্থা করে দেয়, যার পোশাক নাই পোশাকের ব্যবস্থা করে দেয়, এই সমস্ত বান্দাদেরকে জান্নাত ডাকছে। বলেন সুবহানাল্লাহ। চার নম্বর আমল হচ্ছে যে ব্যক্তি অমুকসিরুল উরিয়ান, যে ব্যক্তি এরকম ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্যের ব্যবস্থা করে দেয়, যার অভাব, যে ইতিম মানুষ, এই ইতিমদের অভাবী লোকদের খাদ্যের ব্যবস্থা করে দেয়, আল্লাহ রাসূল বলছেন ওই সমস্ত বান্দাদেরকে জান্নাত ডাকছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, এক সাহাবা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়র, হে নবী ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটি? নবীজি বললেন, ক্বালা তুতিউত তুআম ওয়া তাকরাউস সালাম। ও আমাদের সভাপতি সাহেব আসছে এখানে, তেনাকে আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করতেছি। নবীজি বললেন, ও সাহাবা তোমরা শোনো, ইসলামের মধ্যে উত্তম কাজ হচ্ছে, উত্তম আমল হচ্ছে, তোমরা কি করো? তুতিউত তুআম, একে অপরকে খাদ্য দাও, ওয়া তাকরাউস সালাম, এবং তোমরা একে অপরকে সালাম দাও, সালাম বিনিময় করো। আলা মান আররাফতু মান লাম তারিফ, তাকে চেনো আর না চেনো তোমরা কি সালাম দাও, একে অপরকে সালাম দাও। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে চারটি কাজ করতে হবে। কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে, কোরআন বুঝতে হবে, এবং মানুষকে খাদ্য দিতে হবে, ইতিমদের ভালোবাসতে হবে, এবং কি করতে হবে? মান সাল্লা আলা হাবিবিহির রহমান, বিশ্বনবীর প্রতি বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সামনে আমি যে আয়াতখানা পাঠ করেছি, মহান আল্লাহ তাআলা আয়াতের মধ্যে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের ময়দানে জান্নাতি ব্যক্তিরা আর জাহান্নামী ব্যক্তিরা একে অপরের মধ্যে আলোচনা হবে, কথাবার্তা হবে। ঠিক কিনা বলেন? কথাবার্তা হবে, কথাবার্তা হবে। জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে বলবে, ও জাহান্নামী ভাইরা, কি ব্যাপার? তুমি তো পৃথিবীর বুকে অনেক ক্ষমতাশীল ব্যক্তি ছিলা, অনেক তোমার সম্পদ ছিল, অনেক পাওয়ার ছিল, তুমি বড় নেতা ছিলা, অনেক তোমার সম্পদ ছিল, জায়গা জমি অনেক ছিল, কোন কারণে তুমি জাহান্নামে এসেছো? আজকে তুমি কি অপরাধের কারণে জাহান্নামে এসেছো? তখন জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে যখন এভাবে বলবে, ওই জাহান্নামী ব্যক্তিরা সকলেই এক বাক্যে জবাব দিবে। কি জবাব দিবে শুনুন। তারা বলবে, ও জান্নাতি ভাইরা তোমরা শোনো, এই জাহান্নামে আসার কারণ হচ্ছে চারটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাইরা তোমরা শোনো, দুনিয়ার বুকে আমরা নামাজ পড়ি নাই, নামাজের আন্দোলন করি নাই, নামাজ কায়েম করি নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। দুই নম্বর কারণ হচ্ছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ও জান্নাতি ভাইরা শোনো, আমরা জাহান্নামে এসেছি তার কারণ হচ্ছে যে আমরা ইতিমদেরকে, মিসকিনদেরকে খাদ্য দিতাম না,
3 নম্বর কারণ হচ্ছে ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। তারা বলবে ও জান্নাতি ভাইরা শোনো, জাহান্নামে আসার 3 নম্বর কারণ হচ্ছে যে আমরা গীবত করতাম, সমালোচনা করতাম, একে অপরকে পরনিন্দা করতাম। 4 নম্বর কারণ তারা বলবে ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। ও জান্নাতি ভাইরা তোমরা শোনো, জাহান্নামে আসার 4 নম্বর কারণ হচ্ছে যে আমরা কি করতাম, কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। কিসের জান্নাত কিসের জাহান্নাম, মরে গেলেই শেষ হয়ে যাবে, দুনিয়াটা বস্তু বারো, খাও দাও, ফুর্তি করো, আমরা এইভাবে চলাফেরা করেছিলাম। কিয়ামত দিবসকে অস্বীকার করার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি, বলেন নাউজুবিল্লাহ। তাহলে তারা কি বলবে? 4টা কারণ বলবে। 1 নম্বর নামাজি ছিলাম না, 2 নম্বর মিসকিনদের খাদ্য দেই নাই, 3 নম্বর গীবত করেছি, 4 নম্বর কিয়ামত দিবসকে, পরকালকে, আখিরাতকে, আওয়ামে বারযাখকে, কবরকে আমরা অবিশ্বাস করেছিলাম, আমরা এগুলো তুচ্ছ মনে করেছিলাম, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। সম্মানিত হাজিরিন, প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে কি, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাইরা শোনো, জাহান্নামে আসার প্রথম কারণ আমরা নামাজি ছিলাম না। দুনিয়ার বুকে তোমরা নামাজ পড়েছিলা, আযান শোনার পরেও তোমরা নামাজে চলে গেছো, আযান শোনার পরে তোমরা সমস্ত কার্যক্রম বাদ দিয়ে মসজিদে চলে গেছো। কিন্তু আমি হতভাগ, আমি নাফরমান, আযান শোনার পরেও বাড়িতে বসেছিলাম, আযান শোনার পরেও আমি দোকানের মধ্যে বসেছিলাম, আযান শোনার পরেও আমি গমের মধ্যে কাজে কর্মে লিপ্ত ছিলাম, আমি মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই, যার কারণে আমি শরীর মধ্যে কলির মধ্যে আজকে জাহান্নামী হয়েছি, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, আর যে ব্যক্তি নামাজের হিসাবটা ভালোভাবে দিতে পারবে ওই ব্যক্তির জন্য অন্য আমলগুলো আল্লাহ পাক সহজ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি বলেছেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন। নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ স্বরূপ। নবীজির মমূর্ত অবস্থায়, জানজাল অবস্থায়, তিনি মমুষ্য অবস্থায় সেখানেও বলতেছেন আস-সালাতু ওয়াস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। এই সাহাবারা তোমরা নামাজ পড়বে, নামাজ পড়বে এবং তোমরা অধীনস্থদের, এরকম কর্মচারীদের ঋণ তোমরা পরিশোধ করবে। সম্মানিত হাজিরিন, নামাজটা আসলে কোথা থেকে? এই যে রজব মাস চলতেছে, রজবের পরে শাবান, তারপরে রমজান, এই রজব মাসে মেরাজ হয়েছিল। নবীজি বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি বলেছেন হে সাহাবারা তোমরা এই দোয়া বেশি বেশি পাঠ করো। যে ব্যক্তি এই দোয়া বেশি পাঠ করবে আল্লাহ তাআলা রজব, শাবান এবং রমজানের বরকত তার প্রতি নাজিল করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ কি? এদের অর্থ হচ্ছে যে আল্লাহ আমার প্রতি তোমার বরকত নাজিল করুন, শাবানের বরকত নাজিল করুন, রজবের বরকত নাজিল করুন এবং আমাকে রমজান পর্যন্ত 50 দিন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই প্রতি নামাজের পরে আমরা কমপক্ষে একবার হলেও এই দোয়াটা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসতেছেন আল্লাহর সাথে দেখা করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হাদিয়া দিলেন নামাজ। বলল হে হাবিব, আপনি পৃথিবীর বুকে যাচ্ছেন, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলাম, যান চলে যান। নবীজি আসতেছে, আসার সময় ইতিমধ্যে হযরত মূসা আলাইহিস সালামের দেখা পেল। হযরত মূসা নবী বলল হে মুহাম্মদ, হে আল্লাহর হাবিব, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে কি নিয়ে আসলেন উম্মতের জন্য? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আল্লাহর নবী মূসা, মহান আল্লাহ তাআলা আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে হাদিয়া, বলেন সুবহানাল্লাহ। তখন মূসা নবী বলল আমার উম্মতের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, 50 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারবে না, আপনি বরং কিছু কমিয়ে নিয়ে আসুন, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে কিছু কমানোর চেষ্টা করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আল্লাহ কিছু কম করে দিন। এইভাবে পর্যায়ক্রমে কমাতে কমাতে আল্লাহ তাআলা বিশ্বনবীর অনুরোধে, বিশ্বনবীর এরকম দরখাস্তের মাধ্যমে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য ফরজ করে দিলেন এবং বললেন হে মুহাম্মদ, হে আমার হাবিব, আপনার উম্মতরা যদি কোনো উম্মত 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে আমি আল্লাহ ওই 50 ওয়াক্ত নামাজের সব ওই বান্দার আমলনামায় দিব, বলেন সুবহানাল্লাহ। তাহলে কি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদেরকে ফরজ করে দিয়েছে, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি আল্লাহ তাআলা আমাদের আমলনামায় ওই মেরাজের যে 50 ওয়াক্ত নামাজ, ওই 50 ওয়াক্ত নামাজ পড়ার সব দিব, বলেন সুবহানাল্লাহ।
সম্মত হাজিরিন, নবীজি বলেছেন যে ব্যক্তি ঈশার নামাজ জামাতে পড়ে ঘুমিয়ে পড়ল এবং জামাতে উঠে আবার ফজর নামাজ আদায় করলো, আল্লাহ তাআলা তার আমলনামায় সারা রাত্রি নফল ইবাদত করে সব দেয়। বলেন সুবহানাল্লাহ। কি হয় দেখেন কি রকম সব। আজ যদি কোনো ব্যক্তি ঈশার নামাজ পড়ে এবং ঘুমিয়ে পড়লো এবং ফজর নামাজ জামাতে পড়লো, এই যে মধ্যখানে ঘুমালো 5 ঘন্টা বা 6 ঘন্টা ঘুমালেন, এই ঘুমটা আল্লাহ তাআলা নফল ইবাদত করে যে পরিমাণ সব, ওই পরিমাণ সব দেয়। বলেন সুবহানাল্লাহ। বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ফজর নামাজের পরে নামাজ পড়ার পরে ওই উজু দিয়ে এইরকম 2 রাকাত নামাজ পড়তে পারে, এই যেরকম সূর্য ওঠার সময় নামাজ পড়তে পারে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কবুল হজ এবং একটা উমরা হজের সব দেয়। বলেন সুবহানাল্লাহ। যেটাকে আমরা ইশরাকের নামাজ বলি। যদি কোনো ব্যক্তি ফজর নামাজ পড়ে ওই উজু দিয়ে সেখানে বসে কথাবার্তা না বলে ইশরাকের নামাজ 2 রাকাত নামাজ পড়তে পারে, আল্লাহ তার আমলনামায় একটা কবুল হজ একটা উমরা হজ করলে যে পরিমাণ সব, ওই পরিমাণ সব আমলনামায় দেয়। বলেন সুবহানাল্লাহ। যাতা কথা সমত হাজিরিন, আজকে সমাজে এমন মানুষ হয়েছে নামাজের উপরে সুদ খায়, নামাজের উপরে ঘুষ খায়, নামাজের উপরে মিথ্যা কথা বলেন, নামাজের উপরে আবার মিথ্যা সাক্ষ্য দেয়, আছে না নাই বলেন? এমন মা বোনে রয়েছে নামাজ পড়ে পর্দা করে না, নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলেন, নামাজ পড়ে কিন্তু ওই ভারতের সিরিয়াল দেখা বন্ধ করে না, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে আবার ওই মোবাইলের নাচ গান দেখা বন্ধ করে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আপনার নামাজ যখন আপনি ভাববেন নামাজ পড়ার পরে যখন আপনাকে নামাজ আপনাকে গুনাহ থেকে দূরে রাখতে পারবে, আপনি ভাববেন যে আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, কিন্তু আপনি নামাজও পড়বেন, গুনাহ করবেন, নামাজও পড়বেন, পাপের কাজও করবেন, অন্যায় করবেন, আপনি মনে মনে ভাববেন এই নামাজ এখনো আল্লাহর দরবারে কবুল হয় নাই। সম্মানিত হাজিরিন, তাহলে জাহান্নামী ব্যক্তিরা বলবেন, ও জান্নাতি ভাইরা, জাহান্নামে আসা 4টা কারণ। 1 নম্বর হচ্ছে যে আমরা নামাজি ছিলাম না। 2 নম্বর কারণ তারা বলবেন ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। ও জান্নাতি ভাইরা শোনো, জাহান্নামে আসার 2 নম্বর কারণ হচ্ছে আমরা মিসকিনদের খাদ্য দিতাম না, মিসকিনদেরকে ভালোবাসতাম না, মিসকিনদেরকে ধমক দিতাম, গরিব অসহায় মানুষদেরকে ধমক দিয়ে কথা বলতাম। নবীজি বলেছেন আনা কাহাফিল ইয়াতীমা কাহাতাইনি ফিল জান্নাত। নবীজি বলেছেন যে ব্যক্তি ইতিমদেরকে ভালোবাসে, মিসকিনদেরকে ভালোবাসে, ইতিমদের খাদ্য দেয়, ইতিমদেরকে মহব্বত করে, ওই ব্যক্তি আর আমি জান্নাতের মধ্যে এইভাবে কাছাকাছি থাকবো। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন কাহাফিল ইয়াতীমা কাহাতিল জান্নাহ, 2টা আঙ্গুল যেরকম কাছাকাছি, বেশি দূরত্ব নয়। অনুরূপভাবে যে ব্যক্তি ইতিমকে ভালোবাসবে, ইতিমকে মহব্বত করবে, ইতিমকে খাওয়াবে, ইতিমকে পোশাকের ব্যবস্থা করে দিবে, ওই সমস্ত ব্যক্তিরা আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে কাছাকাছি থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি আরো বলেছেন যে ব্যক্তি একজন ইতিমের মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় ওই ইতিমের মাথার মধ্যে যতগুলো পশম থাকবে, চুল থাকবে, এক একটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় এক একটা নেকি দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মত বন্ধুগণ আমার, জাহান্নামী ব্যক্তিরা 3 নম্বর কারণ বর্ণনা করবেন, বলবে ও জান্নাতি ভাইরা, জাহান্নামে আসার 3 নম্বর কারণ হচ্ছে কুন্না নাখুদু মাল খাইদিন, যে আমরা গীবত করতাম পৃথিবীর বুকে, একে অপরের সমালোচনা করতাম, অন্যের দোষগুলো তালাশ করে বেড়াতাম। কি দোষ করলো, ইমাম সাহেব কি দোষ করলো, হুজুর কি দোষ করলো, মেম্বার সাহেব কি দোষ করলো, এই দোষগুলো আমরা তালাশ করতাম, সমালোচনা করতাম, গীবত করতাম, যার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। বলেন নাউযুবিল্লাহ। নবীজি বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি দুনিয়ার বুকে একজন মুসলমানের দোষকে গোপন রাখবে, একজন ভাইয়ের দোষকে গোপন রাখবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষকে গোপন রাখবে। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মানুষের দোষগুলো প্রকাশ করে বেড়াবে, মানুষের দোষগুলো প্রকাশ করে বেড়াবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষগুলো সমস্ত মানুষদের সামনে প্রকাশ করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। নবীজি বলেছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। এই মানুষরা, তোরা মানুষদেরকে রহম করো, মানুষদেরকে ভালোবাসো। যে ব্যক্তি মানুষকে ভালোবাসে, মানুষদেরকে রহম করে, মানুষদেরকে মহব্বত করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রহম করে, ওই ব্যক্তিকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা মানে যারা, ইউনফিকুনা মানে ব্যয় করে,
ফিসাররাই অভাবে অনাটনে সস্তার অবস্থায়, ফিসাররাই ওয়াদ-দাররাই এবং অসস্তার অবস্থায়, ওয়াল কাযিমিনাল গায়যা এবং রাগকে সংবরণ করেন, ওয়াল আফিনা আনিন নাস এবং মানুষদেরকে ক্ষমা করে, মানুষদেরকে ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলে ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি তিনটি কাজ করতে পারবে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসে। এক নম্বর হচ্ছে কি? অভাবে অনাটনে ফিসাররাই ওয়াদ-দাররাই, এর অর্থ হচ্ছে, তাফসীর হচ্ছে অভাবে অনাটনে সুখে দুঃখে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। কম থাকলে কম ব্যয় করে, বেশি থাকলে বেশি ব্যয় করে। অনেক মানুষ আছে যে আমার সম্পদ তো কম, আমার প্রতি দান করে এখন ফরজ হয় নাই, আমি কি দান করব? আমি নিজেই বাঁচি না, নিজে খাই না। না, নো, আপনাকে এটা বলা যাবে না। আল্লাহ পাক আপনাকে যতটুকু সম্পদ দিয়েছে এর মধ্য থেকে আপনি মাদ্রাসা দান করেন, এর মধ্য থেকে আপনি মসজিদে দান করেন, এর মধ্য থেকে আপনি আল্লাহর পথে ব্যয় করেন। এরকম কোনো টালবাহানা, কোনো অজুহাত চলবে না। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি সস্তার এবং অসস্তার অবস্থায় মানুষদেরকে দান করে, আল্লাহর পথে দান করেন, ওয়াল কাযিমিনাল গায়যা রাগকে সংবরণ করে, রাগকে দমন করে। একজন মানুষ আপনার প্রতি এরকম একটা হয়তো খারাপ আচরণ করেছে, একটা কথা বলেছে, আপনার ক্ষমতা আছে বলেই, আপনার পাওয়ার আছে বলেই, সম্পদ আছে বলেই তাকে আপনি রাখতে পারবেন, এটা ইসলাম সাপোর্ট করে না। একজনের রিক্সা চালক হয়তো ভুল করে আপনার কাছে 10 টাকা বেশি চেয়েছে, তাই বলে আপনি তাকে মারবেন, তাকে থাপ্পড় দিবেন, এটা মুসলমানের গুণবলী নয়, মুসলমানের চরিত্র নয়। এবং আল্লাহ বলেন ওয়ালা আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে। একজন মানুষ ভুল করেছে, ইমাম সাহেব ভুল করেছে, ক্ষমা করে দেন। মুয়াজ্জিন সাহেব ভুল করেছে, ক্ষমা করে দেন। আপনার এলাকার আপনার ছোট ভাই ভুল করেছে, ক্ষমা করে দেন। আপনি যখন ক্ষমা করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহ রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে মানুষদেরকে, ও ঈমানদারীরা তোমরা শোনো, তোমরা যারা ঈমানদার বলে দাবি করো, হে মানুষেরা তোমরা শোনো, যদি তোমরা ঈমানদার হতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমরা 5টা গুণ অর্জন করো। 5টা গুণ, 5টা সিফাত তোমরা অর্জন করো, 5টা কোয়ালিটি তোমরা অর্জন করো। যদি কোনো ব্যক্তি 5টা গুণ অর্জন করতে পারে ওই ব্যক্তি ঈমানদার। আল্লাহ বলেছেন 1 নম্বর গুণ হচ্ছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, প্রত্যেক মুমিন পুরুষ মুমিন নারী একে অপরের বন্ধু, একে অপরের সাহায্যকারী, একে অপরের সাহায্যকারী। আর 2 নম্বর কাজ হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফ, ওই ঈমানদারেরা সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার এবং অসৎ কাজে বাধা দিবে, ওয়া ইউকিমুনাস সালাত এবং নামাজ কায়েম করবে, ওয়া ইউতুনাজ যাকাত যাকাত প্রতিষ্ঠিত করবে। উলাইকা সায়ারহামুল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মানুষেরা সৎ কাজে আদেশ করবে, অন্যায় কাজে বাধা দিবে, নামাজ কায়েম করবে, যাকাত ভিত্তিক সমাজ গড়তে চাইবে, আল্লাহ তাআলার রহমত তাদের প্রতি আসবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। বুড়াগাম্বরের পক্ষ থেকে ইমানদার যারা মুমিন তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, তাদের বন্ধু হচ্ছেন কে? আল্লাহ। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা কি করেন? ওই সমস্ত মুমিনদেরকে, ইমানদারদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে এসে, বলেন সুবহানাল্লাহ। যারা ইমানদার আল্লাহ তাদেরকে কি করেন? অন্ধকার থেকে বের করে, গুনাহের থেকে বের করে, গুনাহ থেকে বের করে আলোর দিকে, ভালোর দিকে নিয়ে এসে, বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত। আল্লাহ তাআলা বলেন যারা কাফির, যারা অস্বীকারী, যারা কাফেরদেরকে বন্ধু বানায়, যারা মুশরিকদেরকে বন্ধু বানায়, যারা কাফেরদেরকে নেতা বানায়, জুলুমবাজদেরকে নেতা বানায়, মুনাফিককে নেতা বানায়, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ ভালোবাসে না, বরং তাদের অভিভাবক, তাদের বন্ধু হচ্ছেন তাগুত, শয়তান, বলেন নাউজুবিল্লাহ। আর শয়তান কখনো মানুষদেরকে হেদায়েতের পথ দেখায় না, শয়তান কখনো মানুষদেরকে ভালো পথ দেখায় না, নেকের কাজ করায় না, ভালোর দিকে আহ্বান করে না, বরং শয়তান কি করে? মানুষদেরকে ভালোর থেকে বের করে, আলোর থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। ভালোর থেকে বের করে হেদায়েতের পথ দেখায় না, বরং কী করে? গুনাহের দিকে নিয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন উলাইকা আসহাবুন নার। ওই সমস্ত মানুষেরা যারা শয়তানকে অনুসরণ করে, মুনাফিকদেরকে বন্ধু বানায়, জালিমদেরকে নেতা বানায়, জালিমদেরকে সমর্থন করে, জালিমদেরকে সাপোর্ট দেয়, এই সমস্ত মানুষেরা জাহান্নামে যাবে। উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী হবে, নাউজুবিল্লাহ। হুম ফিহা খালিদুন।
আল্লাহ বলে অনন্তকাল চিরকাল তারা ওই জাহান্নামে থাকবে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা সকলেই সবসময় আমাদের সাপোর্ট, আমাদের সমর্থন, আমাদের ভোট সবসময় থাকবে ইসলামের পক্ষে, কালিমাওয়ালাদের পক্ষে, যারা চায় আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য, যারা চায় আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, কোরআন দিয়ে বিধান চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, এই সমস্ত মানুষদেরকে সাপোর্ট দেবো, এই সমস্ত মানুষদের পিছনে থাকবো এবং তাদেরকে ভোট দেবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুক। আসলে অল্প সময়ে কথা বলা মানে সুবিধা হয় না, কথা বলা এরকম মজা পাওয়া যায় না, সময় সংক্ষেপ। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আমি এই এলাকারই সন্তান, আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের কাছে আমি দোয়া চাই। আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম, আপনাদের কাছে দোয়া চেয়ে আমার কথা শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাকে দোয়া